শ্রী সোলস, কেমন আছো সবাই? তো যারা নতুন দেখছো, আমাকে প্রথম দেখছো, তাদের জন্য নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি শ্রী, সাইকিক ট্যারো রিডার, রেকি গ্র্যান্ড মাস্টার আর তোমাদের স্পিরিচুয়াল লাইফ কোচ। তো আজকের যে জিনিসটা, যে টপিকটা নিয়ে আমি আজকে ভিডিওতে কথা বলবো, সেটা একটা ভীষণ ভীষণ পাওয়ারফুল ভেদিক রেমেডি, বৈদিক রেমেডি। তো হ্যাঁ, এগুলো ভীষণ পাওয়ারফুল হয়, আর এগুলোর সব থেকে বড় যে বৈশিষ্ট্যটা না, সেটা হচ্ছে এরকম ভীষণ সহজ হয়। দেখো, যে কোনো রিচুয়াল যেগুলো আমি দেখিয়ে থাকি বা তোমরা জেনে থাকবে, সেগুলোতে অনেক অনেক নিখুঁতভাবে সব কিছু পারফর্ম করতে হয় এবং অনেক তামঝাম অনেক বেশি সেগুলোতে। তার তুলনায় এই যে বেদিক রেমেডিগুলো, যেগুলো আমি বলে থাকি, এগুলো খুব সহজ। সব থেকে বড় জিনিস হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে, এগুলো খুব পাওয়ারফুল। কারণ আমার বিশ্বাসটা যদি 100% হয়, তো সেটা কাজ করবেই, 110% কাজ করবেই। তো ইয়েস, কারো কারোর জন্য ভেদিক রেমেডি কাজ করে, কারো কারোর জন্য করে না। কেন? এখন তার বিশ্বাসের জন্য। তুমি যে ডেটির সাথে কানেক্টেড, সেই ডেটিকে ডাকলে সেই ডেটি সাড়া দেবে না, এমনটা হয় না, তাই না? কেউ মা কালীর সাথে, কেউ শিবের সাথে, কেউ হনুমানজি, কেউ অন্য ধর্মেরও বলো না, আল্লাহ, গড, যাই থাকুক না, তোমার যিনি আছেন তাকে যদি তুমি বিপদে স্মরণ করো, সে সাড়া দেবে না, এরকম হতেই পারে না। তোমার লাইফে যদি খারাপ কোনো ইভেন্ট ঘটে, সেটাও কোনো ভালোর জন্য ঘটেছে, এই বিশ্বাসটা যদি তোমার থাকে, অবশ্যই তোমার সাথে নেক্সট ডে এত ভালো কিছু হবে যে তুমি ভাবতেও পারছো না। তো সেইভাবে এই ছোটো ছোটো যে বেদিক রেমেডিগুলো আছে, আজকের রেমেডিটা হচ্ছে লর্ড হনুমানজির রেমেডি। তো রাম রাম বলে আমরা শুরু করে দিই। রেমেডিটাই আমরা পরে যাব। আগে একটা ছোট্ট সাকসেস স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। এই রেমেডিটা করে একজন সাকসেস পেয়েছে তার ফিল্ডে, এবং সে আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করে। তুমি সেটাই তোমাদের সাথে আজকে ছোট্ট করে শেয়ার করি, তারপর আমি রেমেডিটায় আসছি। আচ্ছা, তো স্টোরিতে এবার আসি। স্টোরিটা ছিল এটা যে একটা মেয়ে, সে খুব যে অবস্থা ভালো সেটা নয়, নাম বলছি না। তো সে নিজে পড়াশোনা করছে, এবং সেই পড়াশোনায় তার বাবা মাকে হেল্প করার জন্য সে একটা এক্সট্রা পার্ট টাইম যে জবগুলো হয় সেরকম করে। এবং সে যেখানে জবটা করে, সেটা হচ্ছে ওই যে কোর্স এক্সট্রা করানো হয় না, ওরকম একটা জায়গায় কিন্তু ও জব করে, কিছুটা পার্টিকুলার জব করে। কিন্তু এরকম করতে করতে না, ও হঠাৎ একটা জবের প্রতি খুব একটা কোর্সের প্রতি খুব আকৃষ্ট হয়, এবং ওর হঠাৎ করে মনে হয় যে এই কোর্সটা, মানে যে জিনিসটার কোর্সটা ছিল সেটার প্রতি ও ভীষণ কি বলবো, ড্রন হয়ে যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে। মানে এটা হয়তো বহুদিনকার ওর স্বপ্ন ছিল, যেটা বুঝতে পারে, ফিল করে। তো এটার জন্য খুব চিন্তিত ছিল, কারণ একটা এখনকার যে অ্যাডভান্স কোর্সগুলো হয়, সেগুলো কতটা হিউজ অ্যামাউন্ট লাগে তোমাদের ধারণা আছে নিশ্চয়ই। এবং যে মেয়েটা তার বাবা মাকে হেল্প করার জন্য এক্সট্রা করে কাজ করছে, তার পক্ষে এটা অসম্ভব ছিল। তো এই মতো অবস্থা, খুব চিন্তায় পড়ে যায়। তো ও আমাকে বলে যে সেই সময় আমি ফ্রম মন্ত্রটা করি, রিচুয়ালটা করতে থাকি, এবং করার পর হঠাৎ করেই ওখানকার যে ওনার, ও যেখানে জবটা করতো, সে জানতে পেরে ওকে বলা হয় ওখানে যে তুমি যদি এখানে কাজ করো, তোমার জন্য এই কোর্সটা ফ্রি, আমি তোমাকে কোর্সটা আমি করিয়ে দেবো, এবং পরে যখন তোমার মাইনে স্যালারি যখন তুমি পাবে, তখন আস্তে আস্তে ওটা আমি কাটতে থাকবো। তো মানে ওর কাছে এটা আকাশ থেকে পড়া ছিল, এবং যেহেতু ওই মন্ত্রটা, রিচুয়ালটা ফলো করে এই সাকসেসটা পেয়েছে, যখন আমি আমার চ্যানেলে ফর্মটা আপলোড করি, তখনই ও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে, যদি তুমি এই যে মন্ত্রটা আপলোড করেছো, এইটা করে কিন্তু আমি আমার জীবনে এত বড় সাকসেসটা পেয়েছি। তো এটা আমি না বলে তোমাদের পারলাম না। প্রথমত এটা দেখো, ফর্ম একটা ভীষণ পাওয়ারফুল মন্ত্র, এবং এটার বলা হয় যে এটা হনুমানজির একটা কি বলবো, বীজ মন্ত্র বলা হয় এটাকে। আবার অনেকে ওটা সুইচ ওয়ার্ড হিসাবেও দেখে। তো একটা ছোট্ট শব্দ, সেটার কত পাওয়ার তোমরা ভেবে দেখো। এক তো তোমরা ফর্ম মন্ত্রটা শুনতে পারো, শুনলেও কাজ হয়, বা 108বার চ্যান্টও করতে পারো। এছাড়া যে রিচুয়ালটা এখানে আমি মেনলি বলতে এসেছি আজকে, সেই রিচুয়ালটা হচ্ছে মিষ্টি পানের রিচুয়াল। তো ইয়েস, মিষ্টি পানের রিচুয়ালটা কীরকম,
তোমরা সবাই জানো যে মঙ্গলবার হচ্ছে হনুমানজির বার। তো হনুমানজির মন্দির তো তোমরা পেয়েই যাবে কাছাকাছি। তো প্রতি মঙ্গলবার কি করবে, একটা করে মিঠা পান তৈরি করে তোমার মন থেকে একদম তৈরি করিয়ে তার জন্য নিয়ে যাবে বীর বাবার জন্য, এবং ওটা মন্দিরে প্রত্যেক মঙ্গলবার তোমার জায়গা মতো তুমি, মানে এরকম না যে তোমাকে পুরোহিত দিয়ে পুজো করাতে হবে বা ওরকম না, তুমি জাস্ট রেখে চলে এলেও হবে, ঠিক আছে। উনি যদি নেওয়ার হন ওটা গ্রহণ উনি করেই নেবেন। এবার ধরো মেয়েরা হয়তো আমাকে জিজ্ঞেস করবে দি পিরিয়ডসের সময় আমরা কি করব, তো হতে পারে একটা সপ্তাহ মিস হলো, বাট এরকম যেন না হয় যে মানে করতে করতে থাকলে হঠাৎ করে একটা মাস 4টে সপ্তাহ মিস করে দিলে, তাহলে কিন্তু কাজ হবে না। তবে হ্যাঁ, মাঝে যদি তোমরা মানে মন থেকে চাইছে না বা পিরিয়ডসে যেতে, তো অফ দিতে পারো, ঠিক আছে। তো এটা করো 21টা মঙ্গলবার কন্টিনিউ করো। এটা 21টা থেকে 44টা অবধিও করতে পারো অনেকে, ঠিক আছে। অনেকের 21টা করেই কিন্তু কাজ হয়, আবার 44টাও কিন্তু করতে পারো, ঠিক আছে। এটা তোমার ওপর, তোমার উইশের ওপর, তোমার বিশ্বাসের ওপর, নিজের ওপর। আমি ওইভাবে কাউন্ট করে বলবো না। সো একটা ছোট্ট ছোট্ট রিচুয়াল, এটা এমন কিছু তামঝামের ব্যাপার না। আর এর সাথে যদি ফ্রম মন্ত্রটা চ্যান্ট করতে পারো আর হনুমান চালিসাও যদি পড়ো, তো আরও ভালো কাজ হবে, বুঝতেই পারছো। তো আমাদের এই ছোট্ট ছোট্ট যে ড্রিমগুলো থাকে না, সেগুলো যদি আমাদের যিনি আমাদের সাথে কানেক্টেড সেই ডেটিকে ডেকে আমরা মানে বিশ্বাস করে ডাকতে পারি, তো খুব সহজেই কিন্তু পূর্ণ হয়, উনি আমাদের করে দেন, ঠিক আছে। তো বিশেষ করে কোনো বিপদে পড়লে আর বীর বাবাকে ডাকলে তিনি সাড়া দেবেন না, এটা হতেই পারে না। তো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। আবার অন্য একটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।